তো আজকে আমরা শিখব দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন স্কেল এবং ওই স্কেলগুলো কোন যন্ত্রে ব্যবহৃত হয় সেই যন্ত্রের নামগুলো আমরা জানবো। আর আজকের ক্লাসটা হচ্ছে কি ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টারে ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট রয়েছে, একক মাত্রা ও পরিমাপের পদ্ধতি, সেই টপিকের লাস্ট পার্ট, মানে ক্লাস 11-এর চ্যাপ্টার 1-এর লাস্ট পার্ট। এই পার্টটা হলে আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট হবে। তো চলো আমরা এখানে জানবো দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন স্কেল এবং ওই স্কেলগুলি কোন যন্ত্রে ব্যবহৃত হয়, কোন কোন যন্ত্রে ব্যবহৃত হয় তার নাম। তো দেখো, দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন স্কেল বলতে একটা সাধারণ স্কেল আছে আর একটা ভার্নিয়ার স্কেল আছে। তো আমাদের কাছে কি হচ্ছে, দু রকমের স্কেল। একটা হচ্ছে কি সাধারণ স্কেল যেটা আমাদের প্রত্যেকের কাছে একটা করে যে স্কেল রয়েছে, সাদা বা মেটাল স্কেল আসছে 1 মিটারের, সেই স্কেলটা হচ্ছে সাধারণ স্কেল। যেটা দেখানোর চেষ্টা করছি আমি। এই যে এখানে তো হয়ে গেল 45 ডিগ্রি, কে যাকে এটা তো এই স্কেলটাকে সরাবো কি করে এবার, একটু মুভ করি। এইটা সাধারণ স্কেল, এটা অনেক অনেক বড় আছে। এবং আরেকটা চলে আসছে আমাদের ভার্নিয়ার স্কেল। তো চলো, সাধারণ সব স্কেল সম্পর্কে তো এখানে নেই কিছু জানার, আমরা ভার্নিয়ার স্কেলটাই ইউজ করব, জানবো। তো ভার্নিয়ার স্কেল দু রকমের হয়। একটা হচ্ছে কি রৈখিক ভার্নিয়ার স্কেল, মানে আহ, রৈখিক, কথাটা লিখে রাখছি, রৈখিক ভার্নিয়ার স্কেল। আর একটা চক্রাকার স্কেল বা ভার্নিয়ার স্কেলও বলেছে, চক্রাকার স্কেল বলে একটা। তো চলো, ভার্নিয়ার স্কেল যেটা ব্যবহৃত হচ্ছে যে যন্ত্রে, সেই যন্ত্রের নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আর চক্রাকার স্কেল যে যন্ত্রে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে স্ক্রু গজ স্ক্রু স্ক্রু গজ এবং স্ফেরোমিটার। একে সরাতেই হবে, নাহলে চলে। এই আজকে ক্লাস করতে খুব সিস্টেমেটিক প্রবলেম হচ্ছে, কি করব। সরি। তো স্ক্রু গজ এবং স্ফেরোমিটার এই দু রকমের যন্ত্র আছে। এই দুটো যন্ত্রে, চক্রাকার স্কেল এবং স্লাইড ক্যালিপার্স যন্ত্রে রৈখিক ভার্নিয়ার স্কেল ব্যবহৃত। তো স্লাইড ক্যালিপার্স যন্ত্রটা কিরকম একটু আঁকার চেষ্টা করছি।
এই জায়গাটায় একটা ছোট্ট করে ভার্নিয়ার স্কেল থাকে, ছোট 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 দাগ থাকবে, আর দাগে কোনো নাম্বারিং করা থাকবে না। আর এই রকম করা থাকবে, এটা হচ্ছে সাধারণ স্কেল। তো সাধারণ স্কেলের ওপর এই পার্টটা কি হচ্ছে, এটা এই অংশটা সরানো যায়, সরানো যায় মানে এইখানে হচ্ছে কি স্ক্রু, এইসব জায়গায় স্ক্রু থাকবে, যেটা ঘুরিয়ে এইখানে কোনো ছোট একটা বল বা কোনো একটা সরু পাতলা সিট বা যে কোনো ছোট ছোট, এখানে মেনলি ছোট বলকে আটকে তার ব্যাস ব্যাস মাপা হয়। সরু সরু জিনিসের যেগুলো হচ্ছে ধরো নর্মাল স্কেল বা সাধারণ স্কেলের সাহায্যে আমরা যে মানগুলো মাপতে পারি না, তখন সেই মানগুলোকে মাপার জন্য ভার্নিয়ার স্কেল ইউজ করা হচ্ছে। তো ভার্নিয়ার স্কেল, এটা মাথায় রাখতে হবে যে ভার্নিয়ার স্কেল কেন ইউজ করছি আমরা। ধরো সাধারণ স্কেল আমার কাছে আছে, আমি দেখানোর চেষ্টা করছি একটু। এই হচ্ছে আমার কাছে সাধারণ স্কেল। তো এই সাধারণ স্কেলের, এটা ছোট স্কেল রয়েছে, এর 15 সেমি আছে, 0 থেকে শুরু করে 15 সেমি। আর ওই যে 0 থেকে 1 সেমির মাঝখানে ছোট 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 দাগ করে আরো 9খানা দাগ আছে, মানে 10 ঘর আছে, 9টা দাগ 10 ঘর আছে। মানে 10 ঘর মানে কি 1 সেমিকে 10টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এক একটা ছোট ঘরের মান হচ্ছে 1 mm, মানে মিলিমিটার, 1 মিলিমিটার। তো আমরা এই স্কেলের সাহায্যে ন্যূনতম 1 মিলিমিটার মাপতে পারবো। মানে এর থেকে যদি কোনো সরু জিনিসের দৈর্ঘ্য মাপতে হয়, তাহলে কিন্তু আমরা আহ, সাধারণ স্কেলের সাহায্যে মাপতে পারবো। তো তখন আমরা হেল্প নিই কি, স্লাইড ক্যালিপার্স মানে ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজে যে চক্রাকার স্কেল রয়েছে, তাদের সাহায্য নিই। তো চলো আমরা ভার্নিয়ার স্কেলটাকে আগে জানি, ভার্নিয়ার স্কেলটা কি, কিভাবে মান সেট করে বা কিভাবে মান পাওয়া যায়, আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কিভাবে একটা বস্তুর বা কোনো জিনিসের দৈর্ঘ্য বা কোনো বলের ব্যাস মাপতে হয়, সেটা আমরা শিখব। তো এইখানে হচ্ছে কি, ধরো এরকম একটা, আগে একটা জিনিস দিয়ে দিই, এটা হচ্ছে হচ্ছে না, ঠিক আছে, এটা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার কি, মেন স্কেলে দিয়ে দিলাম একটা, এরকম একটা সাধারণ স্কেল বা মেন স্কেল আমরা বলে চলি, যার কি হচ্ছে এইরকম করে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি, আরো এরকম করে থাকে। এটা আমরা নাম্বারিং করে দিই 1, 2, 3, 4, 5, 6, এগুলো সব সেমিতে আছে। এবার এর মাঝখানে ছোট ছোট এরকম 10টা ঘর আছে। তাহলে এই 10টা ঘরের প্রত্যেকটি ঘরের মান কত হবে, যদি 1 সেমিকে 10 ভাগে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাবে 0.1 সেমি। আর 0.1 সেমিকে আমরা বলি 1 mm বা 1 মিলিমিটার। তার মানে আমরা সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান কত বলতে পারি এখন, এই স্কেলের ক্ষেত্রে 1 mm বা 0.1 সেমি। তো এটা হচ্ছে আমাদের সাধারণ স্কেল। এই সাধারণ স্কেলের উপর একটা ভার্নিয়ার স্কেল থাকে, যেটা এইরকম করে আমি দিলাম, স্লাইড ক্যালিপার্সে দেখলে বোঝা যাবে। স্লাইড ক্যালিপার্স যন্ত্রটাকে আমি দেখাই। এই যে এইটা হচ্ছে সাধারণ স্কেল, সাধারণ স্কেল। আর এই যে ছোট্ট করে আছে, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এইরকম দুটো স্কেল পরপর আছে, তো আমরা এটাকে এখানে আলাদা করে দেখাচ্ছি, যে এরকম ছোট 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 একটা স্কেল রয়েছে। তো এই ছোট স্কেলেও এরকম ছোট ছোট দাগ রয়েছে, কিন্তু শুধু মান দেওয়া নেই, এই ছোট ছোট ঘরগুলোর মান দেওয়া নেই। তো আমরা এখন সেটা করব যে ওই ছোট ঘরের মান কি করে একটা ছোট ঘরের মান বার করব। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। তো এইখানে কি জিনিস লিখতে হবে, যে সাধারণ স্কেলের 9 ঘর, ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের স্কেলের 10 ঘর এর সাথে
পুরোপুরি মিশে যায়, পুরোপুরি মিশে যায়। মানে এখানে দেখতে হবে যে ভার্নিয়ারের এরকম ছোট ছোট 10টা ঘর মেন স্কেলের যে ছোট ছোট 9টা ঘর আছে তার সাথে ম্যাচ করে যাবে। মানে ভার্নিয়ারের প্রথম ঘরটাকে এই 0 দাগে ম্যাচ করাবো, আর এর 10 নম্বর ঘর 9 নাম্বার তাকে গিয়ে পুরোপুরি টাই টু টাই ওভারল্যাপ করে যাবে বা মিশে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ভার্নিয়ারের স্কেলের 10 ঘরের মান যা হবে, মেন স্কেলের বা মেন স্কেলের 9 ঘরের মান যা হবে, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান সেম হবে। তো এখন লিখে রাখি যে সাধারণ স্কেলের সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, একটি ক্ষুদ্রতম ঘরের মান 1 mm বা 0.1 সেমি, যেটা বলতে পারি। ওয়ান সেমি। তো চলো এটা লেখা থাকলো। তাহলে এখন আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের স্কেলের 10 ঘরের মান সমান কি হবে, সাধারণ সাধারণ স্কেলের 9 ঘরের মান, 9 ঘরের মান। এটা লেখা যায় কারণ ভার্নিয়ার স্কেলের 10টা ঘর সাধারণ স্কেলের 9টা ঘরের সাথে মিশে যাচ্ছে। তাহলে এভাবে লেখা যায়। তো আমরা এখন কি করতে যাচ্ছি এটা জানতে হবে যে ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান বার করব, আর আমরা ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে বলে সেটা আমরা নির্ণয় করব। কারণ ভার্নিয়ার স্কেল থেকে মান পরিমাপ করার সময় ভার্নিয়ার ধ্রুবক লাগবে। তাহলে আমরা বলতে পারি কি ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান এখন কত আসবে, সাধারণ স্কেলের একটি ঘরের মান 1 mm, তো 9টি ঘরের মান কত আসবে, 9 mm। তাহলে আমরা এখন বলতে পারি ভার্নিয়ার স্কেলের 10টি ঘরের মান যদি 9 mm হয় তাহলে একটি ঘরের মান কত হবে, 9/10 mm। যারা ঐকিক পদ্ধতিতে অঙ্ক শিখেছো তাদের জন্য এটা কিছুই না, খুবই সহজ জিনিস। আর যারা ঐকিক নিয়মের অঙ্ক বুঝতে পারোনি বা করোনি তাদের কাছে কিন্তু এই জিনিসটা একটু কঠিন মনে হবে যে কি করে হলো। তো অবশ্যই অঙ্ক তো শিখতেই হবে। এবার চলো, তাহলে ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান আমরা পেয়ে গেছি। এর ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ধ্রুবক বা এটাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে, নিয়ার কনস্ট্যান্ট, ইংরেজিতে কনস্ট্যান্ট বলে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে। সেটা কি হচ্ছে সাধারণ স্কেলের একটি ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মানের তফাৎকে বলা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। মানে তো এখানে লিখবো সাধারণ সাধারণ স্কেলের একটি ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান। তাহলে এখন আমরা কি কি লিখবো, এটাকে শর্টকাটে আমরা ভিসি বলছি, ভি ফর ভার্নিয়ার, সি ফর কনস্ট্যান্ট। তো ভিসি কত আসছে, ভার্নিয়ার স্কেলের ভিসি কত আসবে, সাধারণ স্কেলের একটি ঘরের মান কত 1 mm পেয়েছি আমরা, দেখো আমরা আগে লিখে রেখেছি। এবার ধরো কোনো একটা স্কেল দিল কোয়েশ্চেনে, যেটাতে বললো যে সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান 5 mm, তখন আমরা 5 mm বসাবো, একটা করাবো এই টাইপের একটা করাবো, এটা জেনারেল ফর্ম ধরে করাবো আমরা। তো যেটা দেওয়া থাকবে সেইভাবে ইউজ করবো আমরা, সাধারণ স্কেলে 1 mm থাকে তো 1 mm ইউজ করছি আমরা। মাইনাস ভার্নিয়ার স্কেলের যে এক ঘরের মান, এটা আমাদেরকে যে কন্ডিশন দেওয়া থাকবে সেটা সেখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে, ডিরাইভ করতে হবে, যে এই এই ফর্মুলাটা ম্যাচ করে নিয়ে আসতে হবে কত ঘরের সাথে ম্যাচ করছে সেইভাবে ক্যালকুলেশন করতে। তো আমরা এখানে কত পেয়েছি 10/9 পেয়েছি না 9/10 পেয়েছি। তো এটা কত পেয়েছি আমরা,
কাজ করে কম, তো এটা কেটে দিচ্ছি এখানে, তাহলে 9/10 mm পেয়েছি। তাহলে দেখো এটা কত হচ্ছে, 10 mm মাইনাস 9 mm, ফর মিলিমিটার, 10, তাহলে এটা হচ্ছে 1/10 mm, মানে হচ্ছে মিলিমিটার, তাহলে এটা কত আছে 0.1 mm। তাহলে ভিসি কত পেলাম আমরা এখন, 0.1 mm চলে এলো। তাহলে আমরা আরো কয়েকটা প্রসেস ধরে এটা ক্যালকুলেট করি ভিসি, তারপরে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কি করে মাপবো, রিডিং মাপবো, সেগুলো শিখবো। তো আরেকটা ধরে নিই, যে কোয়েশ্চেন এরকম দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 50 ঘর সাধারণ স্কেলের সাথে, সাধারণ স্কেলের 45 ঘরের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে, পুরোপুরি পুরোপুরি মিশে যাচ্ছে, মিশে যাচ্ছে, এবং সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান, এটি স্মলেস্ট ডিভিশন বলে, একটি ক্ষুদ্রতম স্মলেস্ট ডিভিশন পাবে, স্মলেস্ট ডিভিশন মানে একটা ক্ষুদ্রতম ঘরের মান 5 mm। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, ধ্রুবক নির্ণয় করো। তাহলে কিভাবে করবে, চলো আগের প্রসেসটাই আমরা এখন লিখে নিই কি কি আছে ইনফরমেশন। তো সাধারণ স্কেলের লিখে আগে, সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান 5 mm। এবার লিখবো আমরা কি, যে ভার্নিয়ার স্কেলের 50 ঘরের মান, 50 ঘরের মান কার সাথে সমান হবে, সাধারণ স্কেলের 45 ঘরের মানের সমান। তাহলে এইটা কোয়েশ্চেনে দেওয়া আছে, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেভাবে আমাদেরকে লিখতে হবে এবং সেভাবেই ক্যালকুলেশনটা করতে হবে। তো চলো এখন তাহলে আমরা দেখে নিই। তাহলে এখন লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলে 50টি ঘরের মান এখন কত দাঁড়ালো, সাধারণ স্কেলের একটি ঘরের মান 5 mm ছিল, 45 ঘরের মান কত হবে, তাহলে 45 ইন্টু 5 mm। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 50টি ঘরের মান কত এলো, 45 ইন্টু 5 mm। তাহলে ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান কত হবে, সেটা হচ্ছে 45 ইন্টু 5/50 mm। আচ্ছা, তো ভার্নিয়ার স্কেলে একটি ঘরের মানও পেয়ে গেলাম, সাধারণ স্কেলের একটি ঘরের মানও দেওয়া আছে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হচ্ছে, তাহলে ওই যে আমরা একটা ঘরের মান, সাধারণ স্কেলের একটা ঘরের মান 5 mm থেকে
যে পেলাম ভার্নিয়ারের একটি ঘরের মান বাদ দিতে হবে। একটি ঘরের মান কত পেয়েছি? 45 × 5/50 mm। তো চলো এবার এটাকে ক্যালকুলেশন করে নিই। যদি 5 কমন নিই তাহলে কি থাকবে? 1 - 45/50, বাইরে কত থাকবে? 5 mm। আর এটা চলে আসছে 50 - 45/50 ইন্টু 5 mm। এবার উপরে থাকছে কত? 5/50 ইন্টু 5, তাহলে 5 দিয়ে 10 কাটা গেলে 10, আর 10 দিয়ে এটা হচ্ছে 0.5 mm। তাহলে আমরা আমাদের ভিসি কত পেলাম? 0.5 mm পেয়ে গেলাম। বা এটাকে সেমিতে করলে এটা চলে আসবে, আরো 10 দিয়ে ডিভাইড করতে হবে, তো সেটা হচ্ছে 0.05 সেমি। এটাকে সেমিতে করতে গেলে সেটা দাঁড়াবে কত? 0.05 সেমি। তো আরেকটা করি, যে স্ট্যান্ডার্ড ফর্ম করি। যেরকম ধরো বলছি যে সাধারণ একটা ফর্মুলা কি তৈরি হবে। সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান ডি এম এম। ডি এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 10 কিছু হতে পারে। আচ্ছা, আর বলছি যে ভার্নিয়ার স্কেলের এম ঘর সাধারণ স্কেলের এন ঘরের সাথে মিশে যায়। তাহলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মুলা ভিসি কত হবে আমাদেরকে বার করতে হবে। তো চলো আমরা লিখতে পারি কি? ভার্নিয়ার স্কেলের এম ঘরের মান কত আসবে? সমান হচ্ছে কি? সাধারণ স্কেলের এন ঘরের মানের সমান। তাহলে চলো, সাধারণ স্কেলে একটি ঘরের মান ডি হলে এন ঘরের মান কত? এন ইন্টু ডি এম টা ব্র্যাকেটে রাখছি। যদি কোয়েশ্চেনে সেমি বলে তো সেমি, যা ইউনিট বলে দেওয়া থাকবে একটি ক্ষুদ্রতম ঘরের মান, সেই ইউনিটটা আমাদেরকে ধরে চলতে হবে, জোর করে আমরা বসাতে পারবো না। তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের এম ঘরের মান আমরা পেয়ে গেলাম এটা। তো ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত হবে? এক ঘরের মান হয়ে যাচ্ছে কি? এন ডি বাই এম। এটাকে এম এ আসবে, এও এম এ আসবে, যেহেতু সামনে এটা এম এ ছিল। তাহলে ভিসি কত হচ্ছে? ভার্নিয়ার ধ্রুবক, বা এটাকে ভিসি শর্টকাটে লিখলাম। তাহলে ভিসি কত হচ্ছে? মেন স্কেলের এক ঘরের মান কত? সেটা ডি এম মাইনাস ভার্নিয়ার ঘরের এক ঘরের মান কত? এন ডি বাই এম, ব্র্যাকেটে এম রাখলাম। তো বোথ সাইড এম আছে, কমন চলে গেল, তাহলে কত হচ্ছে? এটা ডিও কমন চলে যাবে, তাহলে 1 - এন বাই এম ডি এম। তাহলে এটা কত আসছে? এম মাইনাস এন বাই এম ইন্টু ডি এম। তাহলে আমাদের ফিজিক্সের ভাষায় ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্টের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা চলে এলো। এইবার এইখানে কোয়েশ্চেন অনুযায়ী এইটা মনে রাখলে হবে, কোয়েশ্চেন অনুযায়ী যে যেটার ভ্যালু বলবে সেই ভ্যালুটা বসিয়ে দিলেই টোটাল মান চলে আসবে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আগে কত ছিল? আচ্ছা, এম এর ভ্যালু কত ছিল? 50 ঘর ছিল, ভার্নিয়ারের 50টা ঘর। আর সাধারণ স্কেলে কত ঘরের সাথে ম্যাচ করছিল? 45 ঘরের সাথে, তো এন এর ভ্যালু এখানে 45। আচ্ছা, আর সাধারণ স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান কত দেওয়া ছিল? ডি সমান কত হবে? 5 দেওয়া ছিল, তো এখানে আমরা 5 বসিয়ে নিই। তাহলে ভিসি কত হবে? এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। 50 - 45, তাহলে কত হচ্ছে? এখানে লিখে রাখি 50 - 45/50 ইন্টু এটা কত? 5 তাহলে দেখো এটা কত ক্যালকুলেট হচ্ছে? এটা ক্যালকুলেট হচ্ছে 5/50
50 ইন্টু 5, তাহলে এটা কত আসছে 0.5 mm। তো আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তো চলো এবার আমরা ভার্নিয়ার স্কেলে কিভাবে রিডিং নেব বা ভার্নিয়ার স্কেলের সাথে কিভাবে মান নির্ণয় করব। ভার্নিয়ার স্কেলের সাহায্যে মান নির্ণয়। তো দেখো একটা এরকম একটা অজানা দণ্ড আছে, দৈর্ঘ্য আমরা জানি না। তো আমরা কি করব, এইখানে যে ভার্নিয়ার আর সাধারণ স্কেলের যে সেটআপ আছে স্লাইড ক্যালিপার্স, সেটাকে ধরবো, বা এমনি না না হলে যে মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল সেটা এই শুধু ভাবছি। তো আমরা এখানে জিরো দাগকে সেট করব, যেহেতু এই দিকে জিরো দাগ শুরু হলো। তারপরে এখানে ক্যালকুলেটর 1 সেমি, 2 সেমি, 3 সেমি, ঠিক আছে 3 সেমি, আর এরকম ছোট 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 দাগ থাকবে 4 সেমি। এখানে ছোট ছোট এরকম দাগ আছে, ছোট ছোট কটা দাগ থাকবে, 9টা দাগ থাকবে, আর ভর কটা থাকবে, 10টা থাকবে এরকম। তো এইখানে দেখো আমরা যদি এটা ম্যাচ করাই, এই দাগটা কাকে ক্রস করেছে, জাস্ট 1 সেমি, 2 সেমি, 3 সেমি, তারপরে যে ছোট একটা ঘর আছে ওইটাকে ক্রস করে। তাহলে আমাদের এখন কি হবে, সাধারণ সাধারণ স্কেলে প্রাপ্ত মান কত হবে, প্রাপ্ত মান হবে আমাদের 3.0 সেমি। এইবার দেখো এই জায়গাটায় ভার্নিয়ার স্কেল এসে অ্যাডজাস্ট হবে, মানে এই জায়গায় ভার্নিয়ার স্কেল আসবে, আর মানে ভার্নিয়ার স্কেল এই জায়গাটা এসে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ভার্নিয়ার স্কেল ঠেলে জাস্ট এই জায়গাটা আসবে। তো আমরা এরকম ছোট 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 দাগ গুলো দেখবো। এবার শুরু থেকে দাগগুলোকে দেখবো যে কোন দাগটা সাধারণ স্কেলের ওই ছোট ছোট দাগের সাথে পুরোপুরি মিশে গেছে। তো মাথায় রাখবে দুটো দাগ মিশবে। তো প্রথম যে দাগটা মনে হবে যে 100% মিশে গেছে, সেই দাগটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। তো আমরা কি হবে এখন ভার্নিয়ার স্কেলে স্কেলের প্রাপ্ত মান হচ্ছে কত, প্রাপ্ত মান আসবে, লিখে রাখি, ভার্নিয়ার স্কেলের প্রথম প্রথম দিকে বা শুরুর দিকে করে দেব, ভার্নিয়ার স্কেলের শুরুর দিকে দিকে যে দাগটি সাধারণ স্কেলের স্কেলের দাগের দাগের সাথে পুরোপুরি মিশে যাবে, পুরোপুরি মিশে যাবে, পুরোপুরি মিশে যাবে, মিশে যাবে যাবে তার সংখ্যা, তার ঘর সংখ্যা করে কি, ঘর সংখ্যা ইনটু, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখো, এতটা ইনটু কি হবে, ভার্নিয়ার ধ্রুবক বা ভিজি। তো আমরা এখন বোঝার খাতিরে আমি ধরে নিচ্ছি যে এইরকম করে শুরুর দিকে দেখে দেখতে দেখতে দেখছি যে এই 4 নাম্বার দাগটি মনে হচ্ছে এই মেন স্কেলে কোনো একটা দাগের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে, ওভারল্যাপ করে যাচ্ছে। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা ধরবো আমরা 4, মানে মান পরিমাপ করতে আমরা যে মিশে যাই তার ঘর সংখ্যা নেব 4। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি, তাহলে এখানে কত আসলো, ঘর সংখ্যা 4, আর ভিসি এবার যেটা যতটা দেওয়া থাকবে সেটা যদি ধরে ধরে নাও যে ভিসি 1 mm আছে, 0.1 mm আছে, তো 0.1 mm আসবে, তাহলে আমরা রিডিংটা কত আসবে, 0.4 mm। তাহলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা 1 mm থেকে আরো ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাপতে পারছি, মানে মেন স্কেল বা সাধারণ স্কেলের সাথে যেটা আমরা 1 mm মাপতে পারছি, তার 10 ভাগেরও 1 ভাগ ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপা যাচ্ছে। মানে এখানে দেখতে পেলাম 0.4 mm মাপতে পারছি ভার্নিয়ার স্কেল, মানে mm তার 0.4, মানে 1 mm এর অনেক ছোট 0.4 mm। তো এটাই হচ্ছে বেনিফিট, যে যেসব জিনিসের দৈর্ঘ্য বা বলো যেমন ধরো সরু বা পাতলা সিট, কোনো পাতলা প্লেট হয়, বা ছোট বলের ব্যাস মাপতে হবে,
বা চুলের যদি কতটা পুরু আছে, মোটা আছে চুল, সেটা মাপতে হয়, তখন আমরা ওই ভার্নিয়ার স্কেল দিয়ে মেজার করি। তো ভার্নিয়ার স্কেলে মাপলে একটা সুবিধা কি হয়, ত্রুটির পরিমাণ অনেক কমে যায়। এইটাই হচ্ছে সুবিধে। এবং অনেক ক্ষুদ্র মাপ আমরা যে এখানে যে আছে যে 1 mm, তার বেশি কি হলে আবার 2 mm হলে মাপতে পারবো। 1 mm থেকে ধরো 1.1, 1.2, 1.5 mm এই সাধারণ স্কেলের সাহায্যে মাপা যেত, কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে এটা মাপা গেছে। তো আশা করি ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে মান নিতে হয় সেটা বোঝাতে পেরেছি। এবার যদি আরো প্র্যাকটিস করতে হয়, তোমাদের কাছে যে যার প্র্যাকটিস সেট আছে বা যে বই ফলো করছো, সেই বই থেকে দেখবে 3, 4, 5 রকমের কোয়েশ্চেন এখান থেকে আছে। তো ওই কোয়েশ্চেন গুলো তুলো, তারপরে দেখো প্র্যাকটিস করো, পারছো কিনা। যদিও সেটা কঠিন লাগে, তো আমি শেষে তো আমার ক্লাসের শেষে মানে টপিক ক্লাস চ্যাপ্টার শেষে 40 থেকে 50টা করে কোয়েশ্চেন আসবে। সেটা বোর্ড, নিট এবং যেই সবার সিলেক্টিভ কোয়েশ্চেন গুলো আসবে, সেখানেও তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। কিন্তু তার থেকে হচ্ছে সুবিধে, যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, তো বইটা আগে ফলো করো। বেশ, তো এবার চলো আমরা ভার্নিয়ার স্কেলের কিছু ত্রুটি থাকতে পারে, যেরকম বলছি কিরকম ত্রুটি। তো ভার্নিয়ার এখন পরিমাপ হচ্ছে, তার মানে পরিমাপ কত পেলাম আমরা ভার্নিয়ার স্কেল সাহায্যে মাপলে। এখানে পেলাম সাধারণ স্কেলের মান, সাধারণ স্কেলের 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 এই, সাধারণ স্কেলের পাঠ বলবো, সাধারণ স্কেলের পাঠ এটা হয়তো কাটা যাচ্ছে না, এই দেখি আর খারাপ হয়ে গেছে। সাধারণ স্কেলের স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার স্কেলের পাঠ, ভার্নিয়ার স্কেলের পাঠ, স্কেলের পাঠ। তো আমরা যদি এখন আগের মানটাই কত পেলাম, দেখো একটা 3 সেমি পেয়েছে, 3.0 সেমি। আর একটা এখন পেলাম কত, এর থেকে পেলাম 0.4 mm। তো কে আমরা সেমি করে তারপরে সেমির সাথে অ্যাড করব। তো 3.0 সেমি, আর এটা হয়ে গেল 10 দিয়ে ডিভাইড করলে 0.04 সেমি। তাহলে আমরা কত পাবো, 3.04 সেমি। দেখো সাধারণ স্কেলের সাহায্যে এইটুকুই মাপতে পেরেছি, বা 3.1 আর 3 মাপতে পারবো, 3 বেশি 0.1 মাপতে পারবো। কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে 2 ঘর মাপা চলে যাচ্ছে, এটাই হচ্ছে বেনিফিট। আচ্ছা, তো এটা হয়ে গেল পরিমাপ। যদি ভার্নিয়ার স্কেলের ত্রুটি থাকে, যদি ভার্নিয়ার স্কেল যে যন্ত্রে ইউজ হচ্ছে, স্লাইড ক্যালিপার্স, সেই স্লাইড ক্যালিপার্সে যদি ত্রুটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সঠিক মানটা কি আসবে। তো যদি স্লাইড ক্যালিপার্স লিখছি, যদি স্লাইড ক্যালিপার্সে ত্রুটি থাকে, তাহলে তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সঠিক পাঠ হবে, সঠিক পাঠ হবে এরকম, যে এই যে মোট পাঠটা পেয়েছিলাম, এটা মোট পাঠ বা পরিমাপ যাই বলি, মোট পাঠ মাইনাস এইখানে লিখতে হবে ত্রুটি। এবার দেখো ত্রুটি অনেক সময় পজিটিভও আসতে পারে, মানে স্লাইড ক্লিপার্সে ত্রুটি পজিটিভ নেগেটিভ দুটোই হয়। তো এই জিনিসগুলো বোঝাবো, আমরা স্ক্রু গজে আসি, তখন ক্লিয়ার বুঝতে পারবে যে ত্রুটি কি, কোনটা ত্রুটিকে নেগেটিভ আর কোনটা ত্রুটিকে পজিটিভ আমরা ধরি। তো চলো এবার চলে যাই আমরা স্ক্রু গজ। দেখো স্ক্রু গজে একটু রাফলি আমরা আঁকার চেষ্টা করব, খুব একটা ভালো তো আঁকতে পারবো না। আচ্ছা,
এরকম আছে যন্ত্রটা। এটা হচ্ছে সাধারণ স্কেল, সাধারণ স্কেলের। আর এটা লিখে দিই, সাধারণ স্কেল, সাধারণ স্কেল। আর এইটা হচ্ছে চক্রাকার স্কেল, এটা হচ্ছে রেফারেন্স লাইন। তো এটাকে 0 দাগ চুজ করলাম আমরা। এটা 1 2 3 4 5 6 করে 7 8 9 10 এদিকে ওইদিকে ঘুরে আসবে 90 91 92 93 94 95 এরকম করে 99টা দাগ আসবে। তারপরে গিয়ে আবার 100 দাগ আসবে, মানে 100 দাগ 0-তে মিশে যাবে। তাহলে আমরা এখন বলছি 0 1 2 3 4 5 এরকম করে চলতে থাকবে। এদিকে হচ্ছে 90 91 92 করে 99 তারপর 100। তার মানে চক্রাকার স্কেলের কটা ঘর আছে? এইখানে এই চক্রাকার স্কেলের 100টা ঘর আছে। বাট এমন কোনো স্ক্রু গজ থাকতেই পারে বা কোয়েশ্চেনে বলতেই পারে যে 50 ঘর আছে, 40 ঘর আছে। আহ, তখন সেই হিসেবে ধরতে হবে। তো আমরা এখন এখানে ধরে নিয়েছি কত? 100 ঘর। তো চক্রাকার স্কেলের 100টি ঘর আছে, ঘর আছে, কিন্তু একটি ঘরের মান এখন জানা নেই, মান দেওয়া থাকবে না, আমরা মান বার করব। আর এগুলো ধরে নিচ্ছি আমরা এখানে 1 2 3 4 5 6 7 মিলিমিটারে রাখছি, ঠিক আছে। তাহলে এখন কি করে এবার সেটআপটা স্ক্রু গজের ক্ষেত্রে আমরা কি কি জিনিস মাপবো আর কি কি কাজে লাগবে আমাদেরকে, মানে আমাদেরকে এখন স্ক্রু গজের ক্ষেত্রে চক্রাকার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান বার করতে হবে, যেটাকে আমরা বলবো লিস্ট কাউন্ট, স্ক্রু গজের লিস্ট কাউন্ট, বা ওটাকে লঘিষ্ঠ ধ্রুবক বলে। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে ইম্পর্টেন্ট, আর স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে ইম্পর্টেন্ট। মানে দুটো জিনিসকে ফোকাস করতে হবে। তো চলো এখন আমি এটাকে কিভাবে ডিরাইভ করব একটু দেখার চেষ্টা করি। ধরো এইটা যে যন্ত্র আছে, এ যদি এরকম করে ঘুরাই বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে ঘুরাই, তো যন্ত্রটা সামনে এগোবে। আবার এরকম করে যদি ঘুরাই, পেছনে আসবে, মানে এটা হচ্ছে মুভ করবে, এটা সরা যায়, এটা হচ্ছে আহ, সরানো যায় আর কি, সরানো যায়, মুভেবল আর কি। তাহলে এটা মুভ করবে। ঠিক এখন আমার কথা হচ্ছে যে এই যে 0 দাগ পুরো এক পাক ঘুরে এইখানে 0-তে এলে, এই যে চক্রাকার স্কেল মেন স্কেল বরাবর যতটা ঘর এগিয়ে যাবে ততটা মানকে বলা হচ্ছে এই স্ক্রু গজের স্ক্রু পিচ। তাহলে এখন স্ক্রু পিচ কতটা পেলাম, সেই স্ক্রু পিচটাকে আমাদের জানতে হবে। তো স্ক্রু পিচ লিখে দিই আমি। স্ক্রু পিচ হচ্ছে যে চক্রাকার চক্রাকার স্কেল স্কেলের একটি একটি সম্পূর্ণ সম্পূর্ণ ঘূর্ণনে ঘূর্ণনে সাধারণ স্কেলে সাধারণ স্কেলে যতটা যতটা মান বা পাঠ পাবো তাকে ওই স্ক্রু পিচের স্ক্রু লিস্ট বলে, তাকে ওই স্ক্রু স্ক্রু গজের স্ক্রু গজের স্ক্রু পিচ বলে, স্ক্রু পিচ বলে। তাহলে বোঝা গেল চক্রাকার স্কেলের একটি সম্পূর্ণ ঘূর্ণনে সাধারণ স্কেলে যতটা মান মাপ হয়ে গেছে, যতটা মান বা পাঠ পাবো তাকে ওই স্ক্রু গজে স্ক্রু পিচ বলে। তো আমি ধরে নিচ্ছি যে 1 mm এগোচ্ছে, মানে এরকম ব্যাপারটা। একটা সম্পূর্ণ এই ঘূর্ণনে কতটা এগেছে, এক ঘরে এগিয়ে গেছে, এই 0 থেকে মানে এই সব জায়গায় চলে এসছে, এক ঢেকে গেছে। ঠিক আছে, এইরকম চলে এসছে। তো সেটাকে স্ক্রু পিচ বলবো। তো চলো, আচ্ছা আমি স্ট্যান্ডার্ড ফর্ম ধরে নিচ্ছি যে
স্ক্রু গজের স্ক্রু গজের স্ক্রু পিচ হচ্ছে স্ক্রু পিচ হচ্ছে NMM। তার মানে এক পাক চক্রাকার স্কেল, এক পাক এরকম ধরো চক্রাকার স্কেল, এরকম পেনকে নাও, পেনের ছিপি একটা জায়গায় পুরো কমপ্লিট ঘুরালে ছিপিটা যতটা ভিতরে ঢুকে যাচ্ছে, মানে পেনের যতটা এগোচ্ছে, যতটা মান দেবে বা যতটা কাভার করছে, ওই দৈর্ঘ্যটাই হচ্ছে স্ক্রু পিচ। তো আশা করি বোঝাতে পেরেছি, না পারলে কমেন্ট করবে, অবশ্যই চেষ্টা করব। তাহলে আমরা এখন বলতে পারি যে চক্রাকার স্কেলের একটা সম্পূর্ণ ঘূর্ণনে কতটা মান হচ্ছে বলতো? 100 ঘর। মানে জিরো থেকে শুরু করে, এইখানে দেখো জিরো থেকে যদি শুরু করে আবার ঘুরে যদি জিরোতে আসে, তার মানে 100টা ঘর ঘুরেছে। তাহলে 100টা ঘর ঘোরাতে ও কতটা স্ক্রু পিচ দিচ্ছে? NMM দিচ্ছে। মানে ও কতটা পার্ট দিচ্ছে মেন স্কেল বরাবর? NMM। এন এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা হবে সেটা লিখতে হবে। তো আমরা এখন লিখতে পারি কি, আহ চক্রাকার চক্রাকার স্কেলের 100টি ঘরের মান সমান হচ্ছে স্ক্রু, আগে কত স্ক্রু পিচ, বা এটার ভ্যালু কত? এখানে চক্রাকার স্কেলের 100টি ঘরের মান লিখে দিলাম, তাহলে এখানে কত? NMM। তাহলে চক্রাকার স্কেলের একটি ঘরের মান কতগুলো হবে? সেটা হচ্ছে N/100। এটা ঘর সংখ্যা। এবার ধরো ঘর সংখ্যা 100 আছে বলে আমরা 100 ইউজ করছি। এবার তোমার কোয়েশ্চেনে যদি 50 থাকে, তাহলে তুমি এখানে 50 লিখবে। তো সেটাই হচ্ছে আমাদের কি, লিস্ট কাউন্ট। এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এই ভ্যালুটাকে মানে লঘিষ্ঠ লঘিষ্ঠ লঘি লঘিষ্ঠ ধ্রুবক যেকে বলি আমরা, ধ্রুবক বা লিস্ট লিস্ট কাউন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে চক্রাকার স্কেলের চক্রাকার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মানকে বলা হচ্ছে ক্ষুদ্র একটি ক্ষুদ্রতম একটি ঘরের মানকে মানকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে একটি ঘরের মান কত পেলাম? N/100, বা এখানে ঘর সংখ্যা লিখলে চলবে, ঘর সংখ্যা। এটা কত আসে? MM এ আসছে। যদি সেমিতে দেওয়া থাকে তাহলে সেমিতে আসবে। তাহলে LC বলে এটাকে, LC লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট কত আসছে? জেনারেল ফর্ম যদি লিখি, এটা স্ক্রু পিচ আর এটা ঘর সংখ্যা, এখানে লিখে দিলাম D। তো এটা হচ্ছে স্ক্রু পিচ, আচ্ছা নিচে লিখি, এখানে স্ক্রু পিচ বাই ঘর সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম লিস্ট কাউন্ট। তো চলো এবার স্ক্রু গজ বা স্ফেরোমিটার স্ক্রু গজের মতোই প্রিন্সিপাল আছে। তো জাস্ট স্ক্রু গজটা জানলেই হবে। তো এবার চলো আমরা স্ক্রু গজের সাহায্যে কি করে মান নির্ণয় করব। তো এটাকে কপি করতে হবে, এই যন্ত্রটাকে, ওই যন্ত্রটা কই, হ্যাঁ, আচ্ছা, এই কপি তো আসছে না, কপি করতে পারছি না। যাকে আমি ধরো এখানে রাখতে এঁকে দিচ্ছি। আচ্ছা, স্ক্রু
গজের সাহায্যে একটি সরু প্লেটের বেধ নির্ণয়। তাহলে কি করে করব, চলো ধরো স্ক্রু গোজটাকে আরেকবার আমরা রাফলি মেজার করব। এই জায়গায় একটা সরু সিট আছে, এরকম করে সিট আমরা আটকে দিয়েছি। তারপরে এইখানে এরকম যন্ত্র ছিল। এইবার এইখানে আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10। তো ভার্নিয়ার মানে চক্রাকার স্কেলটা এইরকম চলে এসছে। এই জায়গাটা সিটটাকে আটচাট করার পর স্ক্রু গোজকে ঘুরে ঘুরে এই জায়গাটা এসছে। তো সামনে এই জায়গায় 50 নাম্বার দাগটি চলে এসছে। আর এ কত ঘরকে টপকেছে? 1 2 3 4। তাহলে দেখো সাধারণ স্কেলের 2 নাম্বার ঘরকে টপকে গেছে এই দাগটা চক্রাকার স্কেলে। তো সাধারণ স্কেলের পার্ট কত হয়ে যাবে? সাধারণ সাধারণ স্কেলের পার্ট হয়ে যাচ্ছে, স্কেলের পার্ট হচ্ছে এরকম। কত ঘর পেরিয়েছে? যত ঘর পেরিয়ে যাবে। তো 2 mm এখানে পাচ্ছি আমরা 2 mm। আচ্ছা, এবার চক্রাকার চক্রাকার স্কেলের পার্ট কত হবে? দেখো এই রেফারেন্স, এটাকে বলে রেফারেন্স লাইন বা চিহ্নিত লাইন। এই রেফারেন্স লাইনের সামনাসামনি, এই দাগের সামনাসামনি যে ঘর সংখ্যাটা থাকবে চক্রাকার স্কেলের, সেই ঘর সংখ্যার মানটাই হচ্ছে কি চক্রাকার স্কেলের পার্ট। তাহলে ধরো 50টা ঘর আছে, তো এখানে 50টা দিয়ে দিলাম। এবার ধরো একটি ক্ষুদ্রতম ঘরের মান কত পেয়েছি? এলসি, লিস্ট কাউন্ট। তো 50টি ঘরের মান কত? 50 ইন্টু লিস্ট কাউন্ট করলে পার্টটা চলে আসবে। তো যদি ধরো এইখানে লিস্ট কাউন্ট আমরা 0.01 mm আসতো, যদি ধরে নাও খাতিরে, তাহলে আমরা এখানে কত করতে পারি? 50 ইন্টু 0.01, তাহলে এটাকে mm, তাহলে মাল্টিপ্লাই করলে কত আসবে? 0.5 mm। তাহলে এটা মোট পার্ট কত হচ্ছে? তো মোট পার্ট হয়ে যাচ্ছে সাধারণ স্কেলের পার্ট, সাধারণ স্কেলের স্কেলের পার্ট প্লাস চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট। তাহলে আমরা কত পেলাম? এখানে 2 mm পেলাম, প্লাস এখানে কত পেলাম? 0.5 mm পেলাম। তাহলে চলো কত হচ্ছে এটা? এটা হয়ে যাচ্ছে কত? 2.05 mm। তাহলে দেখো আমরা সাধারণ স্কেলের সাহায্যে 1 mm 2 mm এগুলো মাপতে পারি। এর পর যে ঘর সংখ্যা, মানে এর পর 0.1 m 0.2 m এগুলো মাপতে পারতাম, কিন্তু চক্রাকার স্কেল ইউজ করে আরো যে দশমিকের পর 2 ঘর মাপা যাচ্ছে, এটাই হচ্ছে বেনিফিট, যেটাতে কি হবে? পরিমাপের ত্রুটি খুবই কম আসবে। তো আশা করি আহ, বোঝাতে পেরেছি। তো এইখানেও যদি লিস্ট মানে স্ক্রু গজের যদি ত্রুটি থাকে, যদি স্ক্রু গজ স্ক্রু গজ গজ যন্ত্রটির যন্ত্রটির ত্রুটি থাকে ত্রুটি থাকে তাহলে সঠিক মানটা আসবে কত? সঠিক বা ফাইনাল ভ্যালু, যেটাকে বলে সঠিক মান, এটাকে বলবো আমরা ফাইনাল ফাইনাল ভ্যালু কত আসবে? সঠিক মানটা চলে আসবে কি, যে মোট মান যেটা পেয়েছি, মোট পার্ট মাইনাস এই জায়গাটা ত্রুটি লিখতে হবে। এইবার ধরো এইখানে একটা জিনিস বোঝানো আছে যে চক্রাকার স্কেলের ত্রুটি নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। তো সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এইটা এইরকম আছে, ঠিক আছে? এইখানে 0 দাগ শুরু হচ্ছে, 1 2 3 4 5 এরকম করে। কিন্তু এইখানে হচ্ছে 0 দাগ নেই, এখানে অলরেডি 5 আছে।
জিরো দাগ এইখান থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4 5 5। দেখো আমরা কোনো মান অ্যাডজাস্ট কোনো মানে কি মেজারমেন্ট বস্তুই বসাইনি, বা সিট বা বল যাই বলো না কেন কিছুই বসাইনি, অথচ চক্রাকার স্কেলে পার্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই পার্টটা তো যখন মান মাপবো তখন এক্সট্রা করে চলে আসবে 5। তো এটাকেই বলা হচ্ছে পজিটিভ ত্রুটি। যে এক্সট্রা ভ্যালু আগে থেকে দিচ্ছে সেটাই হচ্ছে কি পজিটিভ, মানে ধনাত্মক, ধনাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি সেটা কত হচ্ছে, যে আগে থেকে যে মানটা দেখাচ্ছে, আগে থেকে যে পার্ট দেখা যন্ত্রে দেখাচ্ছে, যন্ত্রে দেখাচ্ছে সেই পার্টটাই হয়ে যাচ্ছে কি ধনাত্মক ত্রুটি। তখন কি করব আমরা, মোট পার্ট যেটা পাবো সেখান থেকে এই এইটুকু 0.5 ভ্যালুর জন্য যে ত্রুটি আসবে, আমরা এর 5 ঘর সংখ্যা আর লিস্ট কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করে যে মানটা আসবে সেটা ধনাত্মক ত্রুটি হবে। সেই ধনাত্মক ত্রুটিকে আমরা বাদ দিয়ে যেটা পার্ট থাকবে সেটা হয়ে যাবে সঠিক মান বা ফাইনাল মান। এবার আরেকটা হতে পারে এরকম, যে এই জিরো দাগটা এইদিকে নয় ওই দিক থেকে আরম্ভ হচ্ছে। তার মানে কি, যদি ধরো এরকমটা হতে পারে যে এইটা যে জিরো দাগ রেফারেন্স আছে এইখানে জিরো নয়, অথচ জিরো শুরু হচ্ছে এইখান থেকে, 0 1 2 3 4 5 6 এরকম করে। তো এখানে ধরো 95 96 97 99 এরকম আসছে। তো আমরা যখন ক্যালকুলেট করব এই ভ্যালুটা কি হয়ে যাবে, মানে পাবো না, ঘাটতি থাকে সবসময়। মানে আমরা কি জিরোতে জিরো 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 ম্যাচ করলে তখন বলবো কোনো ত্রুটি নেই, কিন্তু জিরো যদি সামনে থাকে তাহলে কি হচ্ছে, ওই মানটা ঘাটতি থেকে যাচ্ছে আমাদের, তাহলে ওই ঘাটতি এক্সেস ম্যাচ করাতে হবে। যেমন দাড়ি পাল্লার ক্ষেত্রে যেমন হয়, তো এরকম করে দাড়ি পাল্লা করলে তো তোমার যেদিকে যে বস্তু করে আর যেদিকে ওয়েট রাখে বস্তুর দিকটা ঝুঁকে আছে, তখন আমরা কি বলবো, এইটাকে বলবো পজিটিভ ত্রুটি। এটাকে ব্যালেন্স করার জন্য কি করব, এইরকম করে এইদিকে কিছু একটা দিতে হবে। তা না করে আমরা কি করব, যখন দেওয়ার সময় কিছু দেই দোকানদার তখন বেশি ঝুঁকে দেয়। তাতে কি হবে, অলরেডি আগে থেকে একটু ঝুঁকা ছিল, আরো একটু বেশি ঝুঁকিয়ে দিতে গিয়ে সঠিক মানটা দাঁড়াবে। এবার ধরো অনেক সময় কি হবে, এইরকম পাল্লা আছে, মানে যেদিকে ওয়েট রাখবে ওজন রাখবে সেদিকে নিচু, আর যেদিকে প্রোডাক্ট বা জিনিসপত্র দেবে সেটা উঁচু অলরেডি হয়ে আছে জিনিসপত্র দেওয়ার আগে। তার মানে ওকে যদি মেকআপ ব্যালেন্স করতে হয় তো কিছু প্রোডাক্ট আগে আগে থেকে দিতে হবে, তারপরে ব্যালেন্স হবে, মানে 50-50 তে আসবে। তো ওই যে যে এক্সট্রা জিনিস দিয়ে 50-তে মানে ব্যালেন্স করালাম, ওটা তো এক্সেস হয়ে যাচ্ছে, মানে যে বিক্রেতা সে তো এক্সেস পেয়ে যাবে। তো সেটাকে কি করতে হবে, তখন আমি যখন ফাইনালি ওকে যখন জিনিস মেপে দেবো তখন আমার দাড়িটাও এরকম ভাবে দেবো তাকে। তো ওই যে এক্সেস আগে থেকে চলে যাচ্ছে, ওই এক্সেস ভ্যালুটাই হচ্ছে কি ঋণাত্মক ত্রুটি। তো ঋণাত্মক ত্রুটি হলে এইখানে আমাদেরকে ঋণাত্মক চিহ্নটা দিতে হবে। তো ঋণাত্মক ঋণাত্মক মিলে ধনাত্মক হয়ে যাবে, তখন সঠিক মানটা তখন কিছুটা বেড়ে যাবে। তো আশা করি দুটোই বোঝাতে পেরেছি। এবার চলে আসো, অনেক সময় একটা জিনিস জিজ্ঞেস করবে যে ভার্নিয়ার কনস্ট্যান্টকে অনেক সময় লিস্ট কাউন্ট বলে চালিয়ে দেবে। তো লিস্ট কাউন্ট জিনিসটা কি একটু বলি। লিস্ট কাউন্ট যে কোনো জিনিস লিস্ট কাউন্ট বলে দিচ্ছে একটু। লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট জিনিসটা হচ্ছে বা আহ, লঘিষ্ঠ, লঘিষ্ঠ ধ্রুবক বলে এটাকে। এই জিনিসটা কি বলছে, যে কোন, এটা হচ্ছে কি কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যে মানটুকু মেজার করতে পারছি আমরা, মাপতে পারছি, সেই ন্যূনতম মানটাকেই বলা হচ্ছে ওই যন্ত্রের লিস্ট কাউন্ট। তাহলে চক্রাকার স্কেলের সাহায্যে আমরা ন্যূনতম এক ঘরের মান মাপতে পারি, মানে চক্রাকার স্কেলের এক ঘরের মান মাপতে পারি। তো সেটাই হচ্ছে কি লিস্ট কাউন্ট। আবার ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা ভিসি মাপতে পারি, মানে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে ন্যূনতম মান, মানে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা ভিসি ন্যূনতম মাপতে পারি। তাই অনেক সময় ভার্নিয়ার কনস্ট্যান্টকে জাস্ট লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক বলা থাকে। তো কোনো যন্ত্রের, কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম, ন্যূনতম ন্যূনতম যতটা, যতটা মান, মান পরিমাপ করা যায়, পরিমাপ
করা যায় যায় সেটিকেই ওই যন্ত্রের লঘিষ্ঠ আচ্ছা, এখানে লঘোষ কি করে দিচ্ছি, লঘিষ্ঠ হবে, লঘিষ্ঠ ধ্রুবক বলে। তো ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা ন্যূনতম VC এর সমান মান মাপতে পারি। তাই অনেক সময় VC কে লঘিষ্ঠ ধ্রুবক বলা চলে। তো লঘিষ্ঠ ধ্রুবক বললে ঘাবড়ানোর কিছু নেই। লঘিষ্ঠ ধ্রুবক মানে ভার্নিয়ার কনস্ট্যান্টেরই কথা বলা হচ্ছে, তো বিভিন্ন নিউমেরিক্যালে পাবে, ঘাবড়ানোর কিছু নেই। তো আশা করি ক্লাস 11-এর এইটুকু ফার্স্ট চ্যাপ্টারে এইটুকু টপিক আছে। তোমরা যদি প্রত্যেকেই এই জিনিসগুলো বুঝে নাও তাহলে তোমাদের কাছে নিউমেরিক্যাল করা খুবই সহজ হয়ে যাবে, একদম জলের মতো হয়ে যাবে। এর পরবর্তী আমরা একটা মানে প্র্যাকটিস সেট নিয়ে আসবো ক্লাস 11-এরই, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের ওপর। তোমরা সেই ক্লাস অবশ্যই সেই প্র্যাকটিসগুলো করবে এবং আমিও প্র্যাকটিস করে দেবো, তোমরা নিজে থেকেই করবে, তারপরে আমি যেভাবে করে দেবো সলিউশন তার সাথে ম্যাচ করে নেবে। তো বেশ, আজকের ক্লাস এইটুকু, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে।